এত সুন্দর কদম পুলি পিঠা খাবো নাকি সাজিয়ে রাখবো এটাই মনে মনে ভাবতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর, খুবই আকর্ষণীয় এবং টেস্টি একটা পিঠা রেসিপি। এইগুলিকে মিষ্টি কদম পুলি পিঠা নামে ডাকে, তবে যে নামে ডাকুক না কেন পিঠাগুলো তৈরি করা একদমই সহজ আর খেতেও অনেক বেশি মজার। প্রথমে পিঠার পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে হাফ কাপ দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কোড়ানো, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। আমি খেজুরের গুড়টাকে ছোট ছোট করে কেটে দিয়েছি, এতে করে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে। এখন নারকেলটা গুড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন গুড়টা ভালোভাবে গলে গিয়েছে আর নারকেল থেকেও অনেকটা পানি বেরিয়েছে। নারকেলের পানিটা শুকিয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর নারকেলটা নামিয়ে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই প্যানের মধ্যে কিন্তু নারকেলটা রাখা যাবে না। এবার আমরা পিঠার ডোটা তৈরি করে নিব। তার জন্য অন্য একটা প্যানে আমি এখানে 1 কাপ দিয়ে দিয়েছি পানি, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন পানির সঙ্গে লবণটাকে মিশিয়ে নিচ্ছি আর পানিটার মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানির মধ্যে খুব ভালোভাবে বলক উঠে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। এই শুকনো চালের গুঁড়াটা আমার বাসায় তৈরি করা, আর বাজারেও কিন্তু এই শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারেন। এরপর এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করলেই তৈরি হয়ে যাবে পিঠার ডোটা। চুলার হিটটা একদম মিডিয়াম লোতে করে ডোটাকে তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে আমি সরাসরি একটা ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ডোটাকে হালকা একটু ঠান্ডা করে কুসুম গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে। ডোটাকে খুব ভালোভাবে মথে সফট করে তৈরি করে নিতে হবে। ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। এবার এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে আমি বলের মতো তৈরি করে নিব। এবার হাতের মধ্যে এরকম গোল করে বলের মতো তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নিব। সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। এবার এখান থেকে একটা বল হাতের মধ্যে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করে একটা রুটির মতো করে নিব। এভাবে হাতের মধ্যে প্রেস করে করে রুটির মতো করে নিয়েছি আর মাঝখানটা একটু ভারী রেখেছি। এবার এখানে আমি পুর দিয়ে দিচ্ছি। মাঝখানে পুর দিয়ে খুব ভালোভাবে চারপাশ থেকে টেনে এনে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আর এই বলের মধ্যে কোনোভাবে যেন পাথর বা ক্র্যাক না থাকে, এতে করে বাপে দেওয়ার সময় কিন্তু এগুলি পেটে যাবে। আর বেশি পুরো দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে। তো এরকম করে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি। আবারও একটা লেচি হাতের মধ্যে নিয়ে রুটির মতো করে নিচ্ছি। মাঝখানে আমি পুর দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে পুর দেওয়া যাবে না, একটু অল্প পরিমাণে দিতে হবে। এবার চারপাশ থেকে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে, কোনোভাবে ফাটল থাকা যাবে না, এতে করে বাপে দেওয়ার সময় না হয় পেটে যেতে পারে। সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি হাফ কাপ বাসমতি চাউল নিয়েছি। এই পিঠাগুলো তৈরি করতে হলে বাসমতি চাউল নিতে হবে। এই চাউলটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর পানি দিয়ে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। তবে একদম পানিটা ঝরিয়ে একদম শুকিয়ে নেওয়া যাবে না, একটু গায়ে গায়ে পানি থাকতে হবে। এখন যে বলগুলো তৈরি করেছিলাম চাউলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু হালকাভাবে চেপে চেপে বলটাকে কোট করে নিতে হবে। চাউল দিয়ে পিঠার গায়ে কোটিংটা যত ভালো হবে এই কদমপুলি পিঠাগুলো দেখতে ততই সুন্দর হবে। তাই এই পিঠার কোটিংটা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি সবগুলো এরকম কোট করে নিচ্ছি। এবার এগুলোকে আমি স্টিম করতে চলে যাব। তার জন্য চুলে একটা স্টিমার বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার সবগুলো কদম আমি উপরে স্টিমারের মধ্যে বসিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম স্টিমার না থাকে তাহলে স্টিলের জাঁজরিতেও কিন্তু এগুলি বাপে দেওয়া যাবে। এই কদমগুলোকে একটু পাক পাক করে দিতে হবে, তা না হলে বাপে দেওয়ার পরে এগুলি কিন্তু ফুলে আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার পিঠাগুলোকে আরও আকর্ষণীয় করার জন্য পিঠার উপরে এরকম ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা একবারে অপশনাল, দিতে না চাইলে স্কিপ করা যাবে। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে এটাকে 20 মিনিট স্টিম করে নিলে হয়ে যাবে।
ঠিক 20 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর দেখেই বোঝা যাচ্ছে একদমই কদম ফুলের মতো। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো ভিতরে কেমন হয়েছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা অনেক বেশি সফট হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। পিঠার ভিতরটা দেখে মনে হচ্ছে না অনেক বেশি লোভনীয় হয়েছে। এই পিঠাগুলো গরম গরম থাকা অবস্থায় খেতে খুবই ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে আবারও সেমভাবে স্টিম করে নেবেন। স্টিম করে নিলেই কিন্তু আগের মতো আবারও সফট নরম হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।